আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যবসায়িক আব্দুল রাজ্জাক খান, জি, শ্যামবাজার থেকে। আমানত ভান্ডার। আমানত ভান্ডার। মার্কেটে এসে আপনারা ঘুরেন, আমি জানি কারণ আপনাদের নলেজ দরকার, অভিজ্ঞতা দরকার। দু তিন দিন, কারণ আপনি বলেছেন আমি 37 বছর ধরে এই ব্যবসার সাথে জড়িত, আজও আমার অভিজ্ঞতা ঠিকমতো হয় নাই। তার মানে অবশ্যই আপনি মার্কেটে এসে ঘুরেছেন, পেঁয়াজ তো আমদানি করছেন না, সেটা বুঝতে পারছি। পিছনে পেঁয়াজ রয়েছে, মনে হয় লুকিয়ে রেখেছেন। আমরা দেখেছি, লুকিয়ে রাখলে সমস্যা নাই। না, বিক্রি হয়ে গেছে, সকালে বিক্রি হয়ে গেছে। বিক্রি ক্লোজ, একবার ক্লোজ। ক্লোজ, সব চলে যাচ্ছে ঘর তুফানি। ঘর খালি। খালি। হাই হাই, কৃষক কৃষক কৃষক। আপনাদের কি টাকা পয়সা আটকে রেখেছে? না সবার টাকা ক্লিয়ার। আমানত ভান্ডারে ক্লিয়ার। সবার টাকা ক্লিয়ার। আচ্ছা, আমানত ভান্ডার মাশাআল্লাহ অনেক ফাস্ট দেখতে পাচ্ছি, কারণ অনেক কৃষকের সুনাম করে বলেছে। পাবনায় ফোন দিয়ে, আমরা যত টাকাই হোক আমরা নগদ দিয়ে দিই। পাবনায় ফরিদপুর ফোন দিয়েছি, কৃষকের সাথে কথা বলেছি, হ্যাঁ একই কথা বলছে, আমানত ভান্ডার ফাস্ট। তো যাই হোক, কিছু কিছু প্রশ্ন করতে চাই। এই দেশের যখনই কোনো পণ্য শর্ট পড়ে, যখনই কোনো পণ্য শর্ট পড়ে আরও শর্ট হয়ে যায়, বাজার বাড়ে। যখনই কোনো পণ্যের দাম কমে যায় তখন আরও আমদানিও বাজার কমে। ব্যতিক্রম হয়ে যায় কেন, একটু একটু বলবেন? কারণ যখন বাজার একটু বাড়লেই যার লাগবে এক বস্তা, সে নয় 5 বস্তা। আচ্ছা এক, তখন সংকট দেখা যায় মানে। আর যখন একটু বাজার কমে, যার 10 বস্তা লাগবে সে 2 বস্তা নেয়। আগামীকাল যদি আবার একটা কমে। আচ্ছা আচ্ছা। এই যে এই যে আমরা যে অগ্রিমটা ভেবেছি, এটাই নলেজ, রিয়েল নলেজ। স্টপ, একটু রিল্যাক্স করি। কিন্তু কৃষকরা কি রিল্যাক্স করে? মানে ঠান্ডা মাথা ভাবে আজকে আমি আব্দুল রাজ্জাক খানকে পেঁয়াজ দিয়েছি, না আমার দেখতে হবে আজকে বিক্রি করছে, আগামীকালকে কি যাবে। আব্দুল রাজ্জাক খান তো বললো ঠিকই বাজার বাড়ছে, কিন্তু ব্যবসায়িক বলবে এটা স্বাভাবিক। একজন ব্যবসায়িক চায় কৃষকের ন্যায্য দাম পাওয়া দেওয়ার জন্য, একজন ব্যবসায়িক চায় না কৃষককে লস করার জন্য। কিন্তু আমাদের ব্যবসায়িকরা ব্যস্ততার জন্য কথা বলতে পারে, এটা আমি জানি। কৃষককে কি একবার চিন্তা করে আমি যে পেঁয়াজটা পাঠাইলাম আমাদের লস হবে না লাভ হবে, এগুলো চিন্তা করে? না, এরা লাভ লস চিন্তা করে না। চিন্তা করে না। এরা তো কিনা না, ওই 2 টাকা কম বিক্রি করলে বিক্রি করতে হবে, 2 টাকা বেশি বিক্রি করলে বিক্রি করতে হবে। আচ্ছা, তাহলে এবার আসেন, ব্যাপারী কেন পেঁয়াজ ধরে রাখে? ব্যাপারে কিনে আনে, কিনে আনে। কিনে এদের পরটা ধরো 60 টাকা, এরা তো 60-এর নিচে বেচে, তাহলে লস হবে। আর চাষিদের তো কিনা না। জি দেখেন, এই যে আপনার কথা এটা হচ্ছে আসলে সত্য কথা। এটা আমি আপনার কথাটার প্রশ্নের উত্তরটা আমি নিজেও আবার পাইছি। যেমন আমার পণ্য আমি যেভাবে বিক্রি করবো সেভাবে বিক্রি হবে, খাইলে গাক না খাইলে নদীতে ফেলায় দেবো। আর সার বিষ কীটনাশকের বাজার, আমার দোকানের সার আমি দিলে দেবো, না দিলে হাতে আটকে থাকবে, আমার কাছে নিতে বাধ্য। আমি 50 টাকা 100 টাকা বাড়ায় দিই, সমস্যা নাই তো। কাকা আমি কি মিথ্যা কথা বলছি? না না, ঠিক আছে। আচ্ছা, তাহলে কৃষক কেন পারে না দুর্নীতি করতে? কৃষক কেন পারে না পেঁয়াজ দাম বাড়াইতে? কৃষক তো দাম কমাবে কিভাবে? আড়তে নিয়ে আসে, আমরা 2টা 3টা 5টা কাস্টমার দেখি, দাম যেটা হয় ওইভাবে তখন বিক্রি করি। আচ্ছা আবার যদি বাজার টান দেখি, তা টানে বিক্রি করি। বাজার দেখি শুয়ে পড়বে, কমে যাবে, বেচা আরম্ভ করি। আমাদের দেশে যারা যারা ক্রেতা, সাধারণ জনগণ, ওনারা এখন বুঝে, ওনারা আগের যুগের মানুষ নেই এখন আর। এখন ডিজিটাল বাংলাদেশ। সবাই জানে, কারণ ওনারা এখন কৃষকের দুঃখটাও বুঝে। আগের কালের মানুষ বুঝতো না যে না, কৃষক আবাদ করেছে, আমার গ্রামে মাগনা পালে আলকাতরা ভালা। বাঙালি এখন অনেক কিছু বুঝে। আমি কিছু কিছু ক্রেতাদের কাছে শুনতে পাই, ভাই আমি যদি 50 টাকা কিনি, চাল কেজি 120 টাকা কিনি, আমার পেঁয়াজের দাম কম, চাউল 1 কেজি, আমার কোনোদিন আমার ঘরে চাল 5 কেজি লাগে, পেঁয়াজ 1 কেজি, 1 কেজি 3-4 দিন লেগে যায়। ছোট ফ্যামিলিতে 7-8 দিন যায় 1 কেজি পেঁয়াজ। জি, আর বড় ফ্যামিলি 2-1 দিন লাগে 1 কেজি খাইতে। কিন্তু আমার সমস্যা না, আমি যে 50 টাকা কিনি আমার সমস্যা নাই। আমাদের কৃষকরা স্বাবলম্বী, এরা জনগণ চিন্তা করে, সরকার কেন চিন্তা করে না? সরকার করলে কি কৃষকের ক্ষতি হয়ে যায়? সরকার চিন্তা করবে কেউ? যারা ওই যে কৃষি মন্ত্রণালয়ের প্রতিটা থানায় আছে, এরা যদি গ্রামে গ্রামে যা চাষিদের কাছ থেকে আইডিয়া নিত যে সার বীজের দাম কত, বীজ কত, পট্টা পড়ছে, বিঘায় কত বিঘা পেঁয়াজ হচ্ছে, কত বিঘা মানে মনে কত টাকা পট্টা পড়তেছে, তখন তাদের একটা আইডিয়া আসে। এরা তো অফিসে বসে আইডিয়া, এরা তো সহজ মানে শরীরে জায়গার মতো যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাজারে পেঁয়াজ কত বিক্রি চলছে? পেঁয়াজ উপরে 46, নিচে 43। নিচে 43। আর আমরা কিছু রসুন দেখতে পাচ্ছি, রসুন আপনাদের ঘরে রসুনের দাম বেশি আছে, কত চলছে? 100-110। 100-110।
বাজারে আলু কত বিক্রি চলছে আলু? এই যে আলু বলা যায় না। 15, 12 টাকা, 12 আর উপরে নাই। 11, 12, 13, এই হলো বাজার। এই নতুন আলু, এটা কি মান ভেদে বিক্রি হয়? হ্যাঁ, আর সব সব কিছু কোয়ালিটির উপরে। আচ্ছা কারো মোটা লাগে, কারো চিকন লাগে, কারো লালডা লাগে, কারো সাদাটা লাগে। আচ্ছা বুঝতে পারছি। আব্দুর রাজ্জাক খান, আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ।